আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের প্রতিদিনের রান্নায় এমন কিছু সবজি রয়েছে যেগুলো দেখতে একেবারেই সাধারণ, কিন্তু সঠিকভাবে খেলে সেগুলো আমাদের সুষম খাদ্য তালিকার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। তেমনই একটি পরিচিত সবজি হলো ঝিঙে। অনেকে হয়তো ভাবেন ঝিঙেতে পানি ছাড়া আর কী বা আছে, কিন্তু সত্য বলতে ঝিঙেতে রয়েছে পানি, খাদ্য আঁশ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ উপাদান। তবে প্রশ্ন হলো, ঝিঙে খেলে শরীরে কী উপকার হতে পারে, কারা নিয়মিত ঝিঙে খেতে পারবেন, আর কাদের জন্য ঝিঙে খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকা উচিত। আজকের ভিডিওতে সহজ ভাষায় জানব ঝিঙের পুষ্টিগুণ ও সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন জেনে নেওয়া যাক ঝিঙেতে কী কী পুষ্টি উপাদান রয়েছে। ঝিঙে মূলত পানি সমৃদ্ধ এবং তুলনামূলকভাবে কম ক্যালোরিযুক্ত একটি সবজি। এতে রয়েছে খাদ্য আঁশ, ভিটামিন সি, বিভিন্ন বি ভিটামিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সহ কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এছাড়া ঝিঙেতে থাকা পানি শরীরের মোট তরল গ্রহণে সামান্য অবদান রাখতে পারে। তবে মনে রাখতে হবে, ঝিঙে কোনো একক রোগের চিকিৎসা নয়, বরং অন্যান্য সবজির সঙ্গে সুষম খাদ্যের অংশ হিসাবে খাওয়াই সবচেয়ে ভালো। বন্ধুরা, এখন আমরা জানব ঝিঙের 6টি স্বাস্থ্য উপকারিতা। 1 নম্বর, হজমের জন্য সহায়ক হতে পারে। ঝিঙেতে থাকা খাদ্য আঁশ অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করতে পারে। পর্যাপ্ত আঁশযুক্ত খাবার নিয়মিত খাদ্য তালিকায় থাকলে মলত্যাগ স্বাভাবিক রাখতে পারে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করতে পারে। তাই যারা প্রতিদিনের খাবারে শাকসবজি কম খান, তাদের জন্য ঝিঙে হতে পারে সহজ একটি পছন্দের সবজি। তবে পর্যাপ্ত পানি পান করাও গুরুত্বপূর্ণ। 2 নম্বর, শরীরের পানির চাহিদা পূরণে কিছুটা সহায়তা করতে পারে। ঝিঙেতে পানির পরিমাণ অনেক বেশি, তাই ঝিঙে খেলে খাবারের মাধ্যমে শরীরে কিছুটা তরল যোগ হয়। বিশেষ করে গরমের সময় পানি ও অন্যান্য স্বাস্থ্যকর তরল গ্রহণের পাশাপাশি পানি সমৃদ্ধ সবজি খাদ্য তালিকায় রাখা ভালো। তবে শুধু ঝিঙে খেলেই শরীরের পানির চাহিদা পূরণ হবে এমনটা মনে করা ঠিক নয়। 3 নম্বর, ওজন নিয়ন্ত্রণে সহায়ক খাদ্য হতে পারে। ঝিঙে তুলনামূলকভাবে কম ক্যালোরিযুক্ত সবজি, তাই বেশি ক্যালোরিযুক্ত খাবারের পরিবর্তে বিভিন্ন সবজি, যার মধ্যে ঝিঙেও থাকতে পারে, খাদ্য তালিকায় রাখা মোট ক্যালোরি নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। তবে ওজন নিয়ন্ত্রণের জন্য শুধু একটি সবজির উপর নির্ভর না করে সুষম খাবার এবং নিয়মিত শারীরিক কার্যক্রম গুরুত্বপূর্ণ। 4 নম্বর, শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সমর্থন করতে পারে। ঝিঙেতে থাকা ভিটামিন সি শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও এটি শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করার প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে। তবে ঝিঙে খেলেই রোগ প্রতিরোধ ক্ষমতা হঠাৎ বেড়ে যাবে এমন দাবি করা ঠিক নয়, বরং বিভিন্ন রঙের শাকসবজি ও ফলমূল সহ বৈচিত্র্যময় খাবার খাওয়াই ভালো। 5 নম্বর, হৃদ স্বাস্থ্যের জন্য সুষম খাদ্যের অংশ হতে পারে। ঝিঙেতে থাকা পটাশিয়াম শরীরের স্বাভাবিক পেশি ও স্নায়ুর কার্যক্রমে গুরুত্বপূর্ণ। এছাড়া স্বাস্থ্যকর খাদ্য তালিকায় পর্যাপ্ত সবজি রাখা হৃদ স্বাস্থ্যের জন্য উপকারী খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। তবে উচ্চ রক্তচাপ বা হৃদরোগের চিকিৎসার বিকল্প হিসাবে ঝিঙেকে ব্যবহার করা যাবে না। 6 নম্বর, বিভিন্ন ভিটামিন ও খনিজের উৎস। ঝিঙেতে অল্প পরিমাণে বিভিন্ন ভিটামিন ও খনিজ পাওয়া যায়, যেমন ভিটামিন সি, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম। এই পুষ্টি উপাদানগুলো শরীরের স্বাভাবিক বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রাখে। তবে কোনো একটি খাবার থেকেই সব পুষ্টি পাওয়া সম্ভব নয়, তাই প্রতিদিনের খাবারে শাকসবজি, ফল, ডাল, শস্য এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য পুষ্টিকর খাবারের বৈচিত্র্য থাকা জরুরি। ভিউয়ার্স, এখন আমরা জানব কারা ঝিঙে খেতে পারেন। সাধারণভাবে সুস্থ শিশু, কিশোর কিশোরী এবং প্রাপ্তবয়স্করা পরিমিত পরিমাণে ঝিঙে খেতে পারেন। বয়স্ক ব্যক্তিরাও তাদের ব্যক্তিগত খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য পরিস্থিতি অনুযায়ী ঝিঙে খেতে পারেন। তবে ছোট শিশুদের ক্ষেত্রে বয়স উপযোগী নরম ও ভালোভাবে রান্না করা খাবার দেওয়া উচিত। আর যাদের কোনো নির্দিষ্ট রোগ, খাদ্য অ্যালার্জি বা চিকিৎসকের দেওয়া বিশেষ খাদ্য নিয়ম রয়েছে, তাদের ক্ষেত্রে ব্যক্তিগত পরামর্শ অনুসরণ করা সবচেয়ে নিরাপদ। কারা ঝিঙে খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। ঝিঙে সাধারণত নিরাপদ একটি সবজি হলেও সবার শরীরের প্রতিক্রিয়া একরকম নয়। প্রথমত, ঝিঙে খাওয়ার পর যদি কারো অ্যালার্জির মতো কোনো প্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে সেটি না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দ্বিতীয়ত, যাদের কিডনি রোগ বা পটাশিয়াম নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে, তাদের সবজির পরিমাণ চিকিৎসকের বা ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী ঠিক করা ভালো। ঝিঙে যদি অস্বাভাবিকভাবে তিতা স্বাদের হয়, সেটি না খাওয়াই ভালো। অস্বাভাবিক তিতা ভাবযুক্ত কুমড়ো জাতীয় সবজিতে প্রাকৃতিক তিক্তযোগের মাত্রা বেশি থাকতে পারে, যা অসুস্থতার কারণ হতে পারে।
এমন ঝিঙে রান্না করে খাওয়ার চেষ্টা না করে ফেলে দেওয়াই নিরাপদ। বন্ধুরা, এখন আমরা জানবো ঝিঙে কিভাবে খেলে ভালো উপকার পাওয়া যায়। ঝিঙে রান্নার সময় অতিরিক্ত তেল ব্যবহার না করাই ভালো। ঝিঙে ভাজি, ঝোল বা অন্যান্য সবজির সঙ্গে রান্না করে খাওয়া যেতে পারে। তবে দীর্ঘ সময় অতিরিক্ত তাপে রান্না করলে কিছু তাপ সংবেদনশীল পুষ্টি উপাদান কমে যেতে পারে। তাই স্বাভাবিকভাবে এবং পরিমিত তেল দিয়ে রান্না করাই ভালো। অনেকে মনে করেন ঝিঙে খেলেই শরীরে সব ধরনের সমস্যা দূর হয়ে যায়, ওজন দ্রুত কমে যায় বা কোনো নির্দিষ্ট রোগ ভালো হয়ে যায়। এ ধরনের দাবি বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য নয়। ঝিঙে একটি পুষ্টিকর সবজি, এটি সুষম খাদ্যের অংশ, কোনো ওষুধের বিকল্প নয়। প্রিয় দর্শক, ঝিঙে দেখতে সাধারণ হলেও এতে রয়েছে পানি, খাদ্য আঁশ, ভিটামিন ও খনিজ সহ বেশ কিছু পুষ্টি উপাদান। হজমের স্বাভাবিক কার্যক্রম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শরীরের সামগ্রিক পুষ্টির চাহিদা পূরণে এটি সুষম খাদ্যের অংশ হিসেবে ভূমিকা রাখতে পারে। তাই খাবারের তালিকায় শুধু একটি সবজির উপর নির্ভর না করে বিভিন্ন ধরনের শাকসবজি ও ফলমূল রাখুন এবং পরিমিত ও বৈচিত্র্যময় খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। আর যদি ঝিঙে খাওয়ার পর অস্বাভাবিক তিতা স্বাদ পান, তাহলে সেটি খাবেন না। আপনার যদি কোনো নির্দিষ্ট রোগ থাকে বা চিকিৎসক বিশেষ খাদ্য নিয়ম দিয়ে থাকেন, তাহলে নিজের মতো খাদ্য পরিবর্তন না করে চিকিৎসক বা নিবন্ধিত ডায়েটিশিয়ানের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে নতুন একটি স্বাস্থ্যকর বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।